এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আরও কিছুটা পরিবর্তন হলো আবহাওয়াতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 2 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এছাড়া উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টিপাত। ইতিমধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়েছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি মাঝারি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। চাষি ভাইদের কিছু কিছু অঞ্চলে উপকার হওয়া শুরু হয়েছে, তবে এখনও সব জায়গাতে সেই ব্যাপারটা লক্ষ্য করা যায়নি। তবে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হচ্ছে, যারই প্রভাবে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ জুড়ে এমন সম্ভাবনা রয়েছে। এখন এই যে বৃষ্টিপাতের পূর্বাভাসটা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং উত্তর পূর্ব ভারতে, তাতে সব এলাকাতে কি সমান প্রভাব দেখা যাবে? আমাদের বিগত কয়েকটা আপডেটে বলেছিলাম যে সব জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না এবং সব জায়গাতে আবার ভারী বৃষ্টিপাত হবে না। মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, তাও একটুখানি কোথাও কোথাও আর বিক্ষিপ্ত হতে পারে। সব জলাধার থেকে জল ছাড়ার মতো পরিস্থিতি নেই। দামোদর ব্যারেজ থেকে যেটা জল ছাড়া হয়েছে ডিবিসি থেকে, কিন্তু বাকি ব্যারেজ থেকে জল ছাড়ার মতো পরিস্থিতি নেই। ফলে এই বৃষ্টিটাই কিন্তু কিছুটা উপকারে আসবে, বৃষ্টিটা চাষের কাজে লাগতে পারে, কিন্তু সব এলাকার চাষি ভাইরা কি উপকৃত হবেন এইটাই এখন দেখার বিষয় রয়েছে। আমরা এই আপডেটটিতে আলোচনায় রাখছি কি কি থাকবে। এবারে নিম্নচাপের যে ব্যাপারটা বলা হলো সেটা কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে না নিম্নচাপটা, ফলে মৎস্যজীবীদের সতর্কতা থাকছে না। কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, এই যে এলাকা রয়েছে ঝাড়খণ্ড, বিহার, এই এলাকার মধ্যে নিম্নচাপ ক্ষেত্র থাকতে পারে, ঘূর্ণাবর্ত আকারেও থাকতে পারে। সেইটাই আস্তে আস্তে বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে আবার উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যেতে পারে। ফলে ধীরে ধীরে এই দিকে সরে যাবে, ফলে লাস্টের দিকে ওই ঝাড়খণ্ড, বিহার ওইদিকে বৃষ্টিপাতটা বাড়তে পারে। এই ব্যাপারগুলোকে আলোচনা করব। আপনার এলাকায় আজ যদি বৃষ্টিপাত হয়ে গিয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন বৃষ্টি পেয়েছেন। দেখতেই পাচ্ছেন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বিভিন্ন এলাকাতে হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বর্ধমান সহ বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও, মেদিনীপুরের দিকেও, মুর্শিদাবাদের দিকেও, নদিয়ার দিকেও, কোথাও সব জায়গা তো নয় কিন্তু কোথাও কোথাও বিভিন্ন সময় হয়েছে, আরও হবে রাত থেকে সকালে, এবং পরবর্তী ক্ষেত্রেও বৃষ্টিপাতগুলো থাকার সম্ভাবনা রয়েছে। আমরা এই ভিডিওটিতে সমস্ত কিছু আলোচনা করছি, দেখতে থাকুন। এর পাশাপাশি আমরা একটু দেখে নিই এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবন কী খবর দিয়েছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। উত্তরবঙ্গের বৃষ্টিপাতগুলো নিয়েও আলোচনা করব। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য সতর্কতা দিয়েছে। 30 তারিখ 1, 2, 3 ভারী বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জন্য দেখুন আবার সতর্কতাতে পরিবর্তন করেছে। আপনাদের বলেছিলাম যে 2 দিনের বলছিল, আবার কিন্তু দেখুন 3 দিন করে দিয়েছে। তো 2 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। 3 তারিখে সতর্কতা থাকছে না। তাহলে 31 তারিখ, 1 এবং 2 তারিখ এই 3টে দিনের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাহলে কোন জেলাগুলিতে হবে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। এবার একবার দেখে নিই ভারতীয় মৌসুম ভবন কী খবর দিয়েছে। 30শে জুলাই থেকে যে আপডেটটা প্রকাশ হয়েছে 30শে জুলাই, তাতে দেখুন আবহাওয়া দপ্তর বলছে যে ইতিমধ্যে মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে সক্রিয় রয়েছে এবং তার স্বাভাবিক অবস্থান থেকে কিছুটা দক্ষিণে রয়েছে। আর ঘূর্ণাবর্ত একটা রয়েছে নতুন করে, দেখুন ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এটা কিন্তু ভালো খবর যে বৃষ্টিপাত বাড়াতে সম্ভাবনা তৈরি করছে। অর্থাৎ নিম্নচাপ ক্ষেত্র যেটা বলছিলাম সেটা হচ্ছে এইটা থেকেই হয়তো থাকবে। এর পাশাপাশি উত্তর পূর্ব আরব সাগর থেকে একটা রয়েছে। যাই হোক, আমরা একটু বৃষ্টিপাতটা নিয়ে দেখুন কী খবর দিয়েছে। আমরা যেটা বলবো এখানে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত, এখানে বলছে উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতে বৃষ্টিপাত রয়েছে আগামী 5 দিন, যার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 30 থেকে 1 আগস্ট। এছাড়া ভারী বৃষ্টিপাত হবে, বিক্ষিপ্ত হবে ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 30শে জুলাই থেকে 2রা আগস্ট। গাঙ্গীয় পশ্চিমবঙ্গ 31 তারিখ থেকে 2রা আগস্ট, অর্থাৎ আলিপুর যেটা বলেছে দেখা এখানে তাই বলা রয়েছে। অরুণাচল প্রদেশ এখানে 2 এবং 3 আগস্ট। সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম অর্থাৎ উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে 30শে জুলাই এবং 23 থেকে 23রা আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ঝাড়খণ্ডের কাছে সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। দেখুন এবারে আমরা দেখুন এখানেই কিন্তু মেঘ তৈরি হচ্ছে। তো পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে মেঘ তৈরি হচ্ছে, আরও মেঘ তৈরি হবে। এই যেমন মেঘ নতুন নতুন করে কিন্তু দেখুন তৈরি গজাচ্ছে এখানে, এই যে নতুন নতুন মেঘ এখানে তৈরি হচ্ছে। সুতরাং আরও এই দেখুন একটা দেখুন এখানটাতে আরেকটা মেঘ এখানে তৈরি হচ্ছে। অর্থাৎ এরকম করেই বিভিন্ন সময়ে মেঘ তৈরি হবে। এবারে দেখুন ভালো করে বাংলাদেশের দিকেও কিছু কিছু অংশে তৈরি হচ্ছে। দেখুন এই যে একটা লো প্রেশার এরিয়া কিন্তু তৈরি হয়েছে এবং উত্তরবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ইতিমধ্যে শুরু হয়েছে। ফলে বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই যে লো প্রেশার এরিয়া, এবারে বৃষ্টিপাতটা কীভাবে হবে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব।
আমাদের দেখাচ্ছে ইতিমধ্যে যে বৃষ্টিপাতগুলো দেখুন কিভাবে থাকছে। প্রথম কথা হচ্ছে রাত থেকে সকালে কিছু অংশে বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে ইতিমধ্যে মেঘ সেজেছে এবং সেখানে বৃষ্টিপাত ধীরে ধীরে শুরু হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এইগুলোতে থাকবে, বাকি অংশে টুকটাক করে আসতে পারে। আসামের মেঘালয়ের দিকে কিছু অংশে হবে এবং সিলেট, শিলচরের দিকে হতে পারে। বাকি এই যে ফাঁকাগুলো জায়গাগুলো দেখছেন, এখানে কিন্তু এদিক ওদিক করে বিভিন্ন সময়তে মেঘ তৈরি হবে এবং বৃষ্টিপাত হবে। যারা যারা বৃষ্টিপাত ইতিমধ্যে পেয়েছেন জানাবেন। তো বিহারের দিকেও দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবারে দেখুন এই যে এইখান থেকে আস্তে আস্তে পরিবর্তন হবে। রাত থেকে সকালে কিছু অংশে অবশ্যই বৃষ্টিপাত নামবে, এদিক ওদিক করে হালকা মাঝারি। এরপরে এই যে দেখুন এই যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এখানে মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, 24 পরগনা, হাওড়া, খুলনা, বরিশাল দিকে, দীঘা, মন্দারমণি, কন্টাই, সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, কলাপাড়া থেকে শুরু করে চট্টগ্রাম, মহেশখালী, কুতুবদিয়া, বরিশালের নিচের দিকে এইগুলোতে। আর একটু ভারী বৃষ্টিপাত হতে পারে এই দক্ষিণ আসাম সহ সিলেটের আশেপাশে কিছু অংশে হতে পারে। এবারে দেখুন এইবারে যেটা দেখাবো আপনাদের, এই যে বৃষ্টিপাতগুলো দেখুন ধীরে ধীরে দক্ষিণবঙ্গে ঢুকছে। এই যে এইখানে যে ঘূর্ণাবর্তটা আছে এটাই লো প্রেশার এরিয়া হিসাবে থাকবে। এর ফলে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর সহ বিভিন্ন এলাকাতে ধীরে ধীরে বাড়বে। এবারে ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় হবে 2 তারিখের মধ্যে যে ভারী বৃষ্টিপাত রয়েছে, প্রথমে একটু আমরা বলি। এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা ধীরে ধীরে এগুলো আস্তে আস্তে এইদিকে ঢুকবে। ফলে বাঁকুড়া, কলকাতা 1 তারিখের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি এবং এর পাশাপাশি এই দিকগুলো হয়ে ধীরে ধীরে এটা সরে যাবে। ফলে তখন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই এলাকাতে কিন্তু যাবে। অর্থাৎ 2 তারিখের মধ্যে পশ্চিমের এই দিকগুলোতে চলে যাবে। অর্থাৎ এইখানের মধ্যেই ঘুরিয়ে ফিরে বৃষ্টিপাত হবে। সুতরাং মোটামুটি 8 থেকে 10টি জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের বিক্ষিপ্ত সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম এগুলোতে দেখুন বৃষ্টিপাত রয়েছে। এবারে একটু ট্র্যাক করছি, ভালো করে দেখুন। বৃষ্টিটা কিন্তু ছড়াতে পারে, 31 তারিখে হবে। তার মানে এর আবার একটা কথা বলবো যে প্রত্যেক জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না। রংপুর থেকে শুরু করে এখানে মালদা, দিনাজপুর, রাজশাহী, ঢাকা কেউ কেউ জোর বৃষ্টিপাত পাবেন, আবার কেউ কেউ হালকা বৃষ্টিপাত পাবেন। আবার কিছু কিছু সময়তে অনেকটা সময় ধরে বৃষ্টিপাত হলে সেখানে ভারী বৃষ্টিপাতের জন্য যে বৃষ্টিটা লাগে সেই বৃষ্টিটা কিন্তু হয়ে যেতে পারে। তো এরকমভাবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ বর্ধমান, শান্তিপুর, নদিয়া, চন্দননগর, কলকাতা, হাওড়া সব দিকেই বৃষ্টিপাত থাকবে। কোলাঘাট, খড়গপুর, হলদিয়া এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে রাউরকেল্লা এগুলোতেও এই যে ধানবাদের দিকে, অর্থাৎ বুঝতে পারছেন যে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, তার পাশাপাশি ছত্তিশগড় এদিকেও থাকবে এবং বাংলাদেশের বিভিন্ন বিভাগেও থাকতে পারে এবং উত্তরবঙ্গেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও থাকবে। 31 তারিখের পর ধীরে ধীরে রাতের দিকে দেখুন আসতে 31 থেকে 1-এর মধ্যে বৃষ্টিপাত উপকূলবর্তী জেলাগুলিতে জোরালো হতে পারে, যেখানে চট্টগ্রাম থেকে শুরু করে এই সুন্দরবন এলাকা এবং কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর সহ বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান এই দিকে হয়ে পুরুলিয়াগুলোতে হবে। এবং পরের দিকে দেখুন এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের উপকূলবর্তী জায়গা এবং আমাদের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সহ উত্তর 24 পরগনা এবং সংলগ্ন কলকাতা, হাওড়ার দিকেও হতে পারে। কিছুটা মাঝারি ভারী থাকবে মেঘালয়ের দিকে এবং ভারী অতি ভারীও হতে পারে সেখানে ওইখানে। এবারে দেখুন আস্তে আস্তে ট্র্যাক করছি, বৃষ্টিপাত কিন্তু বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই যে পুরো এলাকা দেখা যাচ্ছে এখানে অত্যন্ত বৃষ্টিপাতটা হতে পারে। সুতরাং ভারী অতি ভারী এই 1 তারিখে বৃষ্টিপাত বাড়বে। যখন এটা সরবে তখনই কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ এখানে নদিয়ার আশেপাশে এবং পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টিটা ছড়াতে পারে। তখনই কিন্তু আস্তে আস্তে দেখুন এই যে ছড়াতে পারে, এইখানে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লেগে যাবে। তখন কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া এতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কখনো কখনো 2-1 জায়গাতে একটু জোরালো বৃষ্টিপাত হবে, যেগুলো জল দাঁড়াতে পারে জমিতে। এই একটা সম্ভাবনা বা আশা থাকছে যে 31 তারিখ থেকে 1 তারিখের মধ্যে বৃষ্টিপাতটা জোরালো হতে পারে। এই বৃষ্টিটাই কিন্তু ভরসা, তাদের কিন্তু অনেকটা কাজ হয়ে যেতে পারে। দেখুন কোথাও কোথাও সম্ভাবনা থাকছে, কমা বাড়া করতে পারে একটু, সেটাও মাথায় রাখবেন। বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে সেইভাবে বললাম। 1 তারিখের দিকে দেখুন পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই যে এগুলো রয়েছে, দুর্গাপুর, আরামবাগ, এগুলি, কোলাঘাট, হলদিয়া এই যে বৃষ্টিপাত রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও কিন্তু রয়েছে। এবং দেখুন উত্তরবঙ্গে বিভিন্ন, অর্থাৎ এই পুরো এলাকাতে এই ঘূর্ণাবর্তের প্রভাবে, নিম্নচাপের ক্ষেত্রে প্রভাবে বৃষ্টিপাতটা হতে পারে। এরপরে 1 থেকে 2 এবার এটা আস্তে আস্তে সরবে। এই যে দেখুন সরা শুরু করছে, এই সময়কালের মধ্যেও জলীয় বাষ্প টানার ফলে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ আমাদের পশ্চিমের দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, এখানে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং রাজশাহী সহ দেখুন ত্রিপুরা সহ ঢাকা, খুলনা, বরিশাল এবং উপকূলবর্তী কিছু জেলাতে
মাঝারি ভারী বৃষ্টিপাত, দু এক জায়গাতে একটু কম হতে পারে, কিন্তু দেখুন সম্ভাবনা কিন্তু রয়েছে এগুলোতে। তাই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে। বাঁকুড়া, এখানে মালদার দিকেও কিছুটা বৃষ্টিপাত ওই সময়কালে হতে পারে, এটা এবারে সত্যি থাকবে। এই দেখুন কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত আসা দেখা যাচ্ছে এই 2 তারিখের মধ্যে। বাঁকুড়া, দুর্গাপুর এগুলোতে, সিউড়ি, এই জন্যই বলা হচ্ছে যে এইদিকে কিন্তু কোথাও দু এক জায়গাতে হালকা মাঝারি পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে। এইটা তখন কিন্তু এইগুলোতে একটু করে কমতে থাকবে, কিন্তু হবে। এটা চলে গেল দেখুন 3 তারিখ, 2 তারিখ হয়ে গেল, 2 তারিখ রাত থেকে 3 তারিখেও কিছুটা বৃষ্টিপাত হবে। তখন কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বিহার, ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের পাশাপাশি বাংলাদেশ এগুলোতেও বৃষ্টিপাত থাকবে। 3 তারিখের দিকে কী হবে দেখুন, এবার এটা আস্তে আস্তে সরে যাচ্ছে, এইবারে বৃষ্টিগুলো একটু করে কমে যাবে। এই সময় বলেছে যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হবে, তার আগে পর্যন্ত ওয়াইড স্প্রেড থাকবে। এবার একটু বৃষ্টিপাতের এলাকাগুলো কমবে, হবে একটু একটু করে টুকটাক করে হতে থাকবে। এই যখন থাকছে উত্তরবঙ্গও থাকছে, দক্ষিণবঙ্গও থাকছে, 1-2 পশলা করে হবে, এগুলো হলেও কাজে লাগবে একটু একটু করে। এবারে 6 তারিখ থেকে 7-8-এর মধ্যে আবার কিছুটা বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে, যেটা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত আপাতত রয়েছে, তবে একটা ঘূর্ণাবর্ত হতে পারে। যদি হয় তাহলে আবার একটুখানি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাবে। উপকূলবর্তী জেলাগুলিতে তো সম্ভাবনা রয়েছে, দেখা যাচ্ছে এই যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত আসতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এখানে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সহ বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, কিছুটা মুর্শিদাবাদ দিকেও হালকা মাঝারি থেকে কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হাওড়া আশেপাশেও হতে পারে। এগুলো এইটা একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এই দেখুন লো প্রেশার এরিয়া কিন্তু রয়েছে এতে। এবার এতে একটু হাওয়াটা একটু দেখে নেব, দমকা হাওয়াটা কীরকম থাকতে পারে। এইটা আবার বঙ্গোপসাগরে কিছু ঝড় সৃষ্টি করবে কিনা, কিন্তু একটা লো প্রেশার এরিয়া দেখা যাচ্ছে, হতে পারে। তো এগুলো হলে কিছুটা বৃষ্টিপাত আবার আসবে, সুতরাং বৃষ্টিপাতটা হয়ে গিয়ে একটু থেমে যাবে, আবার বৃষ্টিপাতটা আসবে। যাই হোক, মোটামুটি প্রথম সপ্তাহের শেষ ভাগে একটা সম্ভাবনা আবার পাওয়া যাচ্ছে, মানে আশা একটা রয়েছে আর কি, আশায় থাকছি। আমরা থাকছি যে বৃষ্টিপাত হবে করে, তো এখনও ঢালাও বৃষ্টিটা হয়নি। তো 31 থেকে 1 এবং কিছুটা 2 তারিখ, এই 3টে দিনই ভরসা, তারপরে আবার কমে যাবে, তারপরে আবার ওই বললাম 6-7-এর মধ্যে আসতে পারে। বৃষ্টির পরিমাণটা একটু দেখাই, তাহলে দেখবেন যে বেশ কিছু পরিবর্তন হয়েছে। এই দেখুন অনেকটা গোলাপি কালার বেড়েছে মনে হচ্ছে। এতে যদি মেপে দেখুন আগে কিন্তু যেগুলো 100-150 ছিল, এখন দেখুন 300 পর্যন্ত, 341 মিলিমিটার পর্যন্ত। দেখুন কলকাতার আশেপাশে 341, 357, এই যে বৃষ্টির পরিমাণটা দেখুন অনেকটা কিন্তু বেড়েছে। পূর্ব পশ্চিম বর্ধমান সহ বাঁকুড়া এই দিকগুলোতে কিন্তু অনেকটা বাড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে খুলনা, বরিশাল, চট্টগ্রাম সব দিকেই অনেকটাই কিন্তু মিলিমিটারে বৃদ্ধি দেখা যাচ্ছে। সিলেটের দিকে 500 মিলিমিটার পর্যন্ত, মালদা, দিনাজপুরের দিকে এখন দেখুন 100-150 দিকে, সেগুলো কিন্তু মোটামুটি এখন 200-র আশেপাশে ঘুরঘুর করছে। কিছুটা কমা বাড়া রয়েছে কোথাও, কিন্তু মুর্শিদাবাদ, বীরভূম সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটা ভালো বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেখা যাক বাস্তবে কতটা হয়, সেটা আবার দেখার বিষয় আছে। মাঝে মাঝে বাড়া কমা করে আপডেটগুলিতে ত্রিপুরার দিকে মোটামুটি এখনও 100 থেকে 200-150 রয়েছে। এই আপাতত রয়েছে আপডেটটা। ধন্যবাদ।